তোমার চারপাশে নীরবতা, কিন্তু ভেতরে ভাসছে এক অদৃশ্য তরঙ্গ। ফিল দ্য ফেয়ার, রাইড দ্য ওয়েভ। এটা ভূত ওয়েভ, ভয় যেখানে থামে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি। আপনারা শুনছেন ভূত ওয়েব সিরিজের হরর পডকাস্ট, আর আজকে হচ্ছে এপিসোড নাম্বার 6। আজকের গল্পটির নাম হচ্ছে শ্মশানের শপথ। তো চলুন কথা না বলে আমরা আমাদের গল্প শুরু করে দিই, কেননা আমাদের এই এপিসোডগুলো প্রতি এক সপ্তাহ পর পর শুক্রবার দিনই আসে। তো যার জন্য আপনারা যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য আর অপেক্ষা না করিয়ে চলুন আমরা চলে যাই সরাসরি গল্পে। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম কালীপুর। চারদিকে তালগাছ, বাঁশঝাড় আর মাঝখানে ভাঙাচোরা পাকা রাস্তা। গ্রামটা দিনের বেলায় শান্ত হলেও রাত নামলেই ওখানে অদ্ভুত নীরবতা নেমে আসে, যেন বাতাসও থমকে যায়। এই গ্রামে একটা পুরনো শ্মশান আছে, নাম কালীবাড়ি শ্মশান। বহু পুরনো, শত শত বছর ধরে লোকজন তাদের মৃতদের সৎকার করে আসছে এখানে। কিন্তু লোকমুখে শোনা যায়, এই শ্মশানে একবার যার দেহ দাহ করা হয় তার আত্মা নাকি শান্তি পায় না। রাতের বেলা মহান দুঃখিত শ্মশান ঘাটে নাকি মৃতদের কান্নার শব্দ শোনা যায়। গ্রামের মানুষজন শ্মশানের ভেতর ঢোকার সাহস পায় না। তবে গ্রামে নতুন এক লোক এসেছিল, রাকেশ। শহর থেকে গ্রামে পড়াশোনার জন্য এসেছিল। তার মামার বাড়িতে থাকতো। সংস্কার মানত না সে। গ্রামের মানুষ যতই বলতো, ওই শ্মশানের পথে রাতে যাস না বাবা, ওখানে অশরীরীরা ভরে, রাকেশ হেসেই উড়িয়ে দিত। একদিন সন্ধ্যার পর হঠাৎ গ্রামে গুজব ছড়ালো, শ্মশান থেকে ধোঁয়া উঠছে। অথচ সেদিন কেউ চিতা জ্বালায়নি। কয়েকজন গ্রামের লোক দূর থেকে দেখেছে শ্মশানের ভেতর আগুনের মতো লাল আলো জ্বলছে। সবাই ভয়ে দরজা জানালা বন্ধ করে দিল। কিন্তু রাকেশ ভাবলো, এই সব বাজে কথা, আমি নিজে গিয়ে দেখব। মামার বারণ সত্ত্বেও রাত প্রায় 12টার দিকে একটা টর্চ হাতে সে শ্মশান ঘাটের দিকে রওনা দিল। শ্মশান ঘাটে প্রবেশ করার পর তখন আকাশে অর্ধচন্দ্র, চারপাশে নিস্তব্ধতা। ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। রাকেশ যত এগোতে লাগলো ততই অদ্ভুত একটা শীতল হাওয়া বইতে লাগলো। শ্মশানের গেটটা ভাঙা। ভেতরে ঢুকেই রাকেশ দেখলো পুরনো পোড়া কাঠ, ভাঙা কলসি, ছায়ে ভরা জায়গা। কিন্তু আসল ভয়ের জিনিসটা তখনও বাকি ছিল। হঠাৎ করেই বাতাস থেমে গেল। টর্চের আলো নিজে থেকেই নিভে গেল। চারপাশে অন্ধকার। রাকেশ ম্যাচ জ্বালাতেই দেখতে পেল দূরে একটা সাদা কাপড়ে ঢাকা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার বুকের ভেতর ধকপক শুরু হলো। সে ভাবলো হয়তো চোখের ভুল। কিন্তু ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো, আর প্রতিটা পদক্ষেপে যেন মাটির নিচ থেকে কর্কশ কান্নার শব্দ ভেসে আসছে। আমরা শান্তি পাইনি, আমরা শান্তি পাইনি, এরকম কান্নার শব্দে এরকম ভাবে কথাগুলো ভেসে আসছিল। রাকেশ বুঝতে পারলো এ শুধু ভূত নয়, এই শ্মশানে হয়তো কোনো অভিশাপ আটকে আছে। হঠাৎ সেই সাদা ছায়াটা তার সামনে এসে দাঁড়ালো। মুখ ঢাকা, কিন্তু চোখ দুটো রক্ত লাল। তারপর কর্কশ গলায় বলল, যে এখানে আসে
সে আর ফিরে যেতে পারে না। আমরা সবাই শপথবদ্ধ, প্রতিটি জীবন্ত প্রাণকে আমাদের সাথে টেনে নিয়ে যেতে। রাকেশ এই কথা শুনে দৌড়াতে শুরু করলো। শ্মশান গেটের দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু যতই দৌড়ায় ততই গেট যেন দূরে সরে যাচ্ছে। পেছন থেকে একদল ছায়ামূর্তি চিৎকার করতে করতে তার দিকে ঝাঁপিয়ে পড়ল। সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। চোখ খুলতেই দেখল চারপাশে অসংখ্য ভস্মাবশেষ থেকে হাত বেরিয়ে এসেছে, তাকে আঁকড়ে ধরছে। পরের দিন সকালে গ্রামবাসী শ্মশান ঘাটে রাকেশের টর্চ আর জুতা পেল, কিন্তু রাকেশকে আর পাওয়া গেল না। কেউ বলে সে শ্মশানের ভেতরে পুড়ে ছাই হয়ে গেছে, আবার কেউ বলে সে এখন ওই অভিশপ্ত আত্মাদের একজন হয়ে গেছে। এরপর থেকে গ্রামের নতুন নিয়ম চালু হলো, রাত নামলেই কেউ শ্মশান পথের দিকে যায় না, কারণ সবাই জানে কালীবাড়ি শ্মশান শপথ নিয়েছে একে একে সবাইকে নিজের অন্ধকারে টেনে নেবে। তো এই ছিল আমাদের আজকের গল্প শ্মশানের পথে। আশা করি গল্পটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। গল্পটা ভয়ানক ছিল। আর আরও একটা কথা জানিয়ে দিচ্ছি, আমাদের এই গল্পগুলো সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি কারো সঙ্গে আমাদের এই ঘটনা মিলে যে থাকে তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আর ভবিষ্যতে আমরা সত্য ঘটনা অবলম্বনে আমাদের এই হরর পডকাস্ট সিরিজগুলোকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ, যদি আপনাদের সহযোগিতা পাওয়া যায়। আমাদের পরবর্তী এপিসোড আগামী সপ্তাহে শুক্রবার দিন আপনারা যথারীতি পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।